আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জে অ্যান্ড আই কাপলস ডায়েরি। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। নতুন আরও একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করি ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। গত 2 দিন ধরেই আকাশটা মেঘলা হয়ে আছে, বাট বৃষ্টি হচ্ছে না। হয়তো বা অন্য কোনো দিকে বৃষ্টি হচ্ছে, বাট আমাদের এদিকে হচ্ছে না। আর আমি শুনেছি বাংলাদেশেও বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টির অপেক্ষায় আছি। জানি না কবে বৃষ্টির দেখা পাবো। খুব চিন্তায় পড়ে গেছি। আসলে এই মেঘলা দিনে কি রান্না করব ভেবে পাচ্ছিলাম না। তো মাথায় আসলো যে আগে মুগ ডালটা ভেজে নেই, তারপর দেখা যাবে কি রান্না করা যায়। তো যেই ভাবনা সেই কাজ থেকেই শুরু করে দিলাম। মুগ ডালটা ভেজে নিলাম, আর এখন পানি দিয়ে আমি এটাকে ভিজিয়ে রাখবো। ডালটা আগে থেকে পানি দিয়ে ভিজিয়ে রাখলে রান্না করার ক্ষেত্রে ডালটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তার জন্য এই কাজটা আমি করে থাকি। আর এই তো এখানে ভাতটা বসিয়ে দিলাম। তো মাথায় অলরেডি প্ল্যান চলে এসেছে কি রান্না করব। তো তার জন্য আমি প্রথমে ভাত বসিয়ে দিলাম, আর এখানে একটা প্রেশার কুকার বসিয়ে দিলাম। প্রেশার কুকারে কী রান্না করবো বলেন তো, সেটা একটু পরেই দেখাচ্ছি। তো প্রেশার কুকারটা বসিয়ে দেওয়ার পর আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পর দিয়ে দিলাম পেঁয়াজ এক এক করে। আসলে এখানে আমি খাসির মাংস রান্না করব। মুগ ডাল দিয়ে খাসির মাংস, এটা আমার অনেক পছন্দের একটা রেসিপি। এটা আমার আম্মু অনেক মজা করে রান্না করে, তো আমিও ট্রাই করছি। তো তার জন্যই এখানে আমি আগে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। বাকি মশলাগুলো আমি একে একে দিয়ে দিব। আমরা তো সবাই জানি মাংস রান্নার ক্ষেত্রে কী কী মশলা লাগে। আর মাঝে মাঝে আমার এরকম অবস্থা হয় যে আমি কি রান্না করব সেটাই খুঁজে পাই না। লাস্ট মোমেন্টে যেটা মনে হয় সেটাই করে ফেলি। আমি মনে করি আমরা যারা গৃহিণী আছি, আমাদের প্রত্যেকেরই একটা টেনশন থাকে যে আজকে কি রান্না করব। কি ঠিক বলেছি না আপুরা? এই টেনশনটা সবার মাথায় থাকে। প্রতিদিনের মতো আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনারা যারা এখন পর্যন্ত আমার ভিডিওটা কন্টিনিউ করতেছেন, আমার ভিডিওটি দেখে যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আপনি চাইলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারে আপনি একজন সদস্য হয়ে থেকে যেতে পারেন। আর আপনি যদি অলরেডি সবগুলা কাজ করে দিয়ে থাকেন, তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু এদিকে আমি মাংস রান্নার জন্য মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এটা তো আমরা সবাই জানি যে মশলাটা ভালোভাবে কষানো হলে তরকারির টেস্টটা কিন্তু অনেক বেশি ভালো আসে। আর ওইদিকে কিন্তু আমার ভাতটাও হয়ে গিয়েছে, আমি ভাতটা চেক করে নামিয়ে নিব। আর এদিকে মশলাটাও আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। কেন জানি আমাদের আচার আচরণ বদলে যাচ্ছে। মানুষ আজ সামান্য কিছুতেই একে অপরের সঙ্গে ঝগড়া বিবাদ থেকে শুরু করে বড় ধরনের অন্যায় কাজে লিপ্ত হচ্ছে। আজকে আমার অর্থকড়ি আর ক্ষমতা আছে বলে একজন সাধারণ নিরীহ মানুষের সঙ্গে যা ইচ্ছা তাই করছি, কিন্তু একজন সৃষ্টিকর্তা আছেন যিনি সব হিসাব রাখছেন। তিনি সাময়িকভাবে আমাদের ছাড় দিচ্ছেন, কিন্তু এটা ভাবা মোটেও ঠিক হবে না যে আমি একেবারেই ছাড় পেয়ে যাব। দিনের পর দিন আমরা নানা পাপ কাজ করি, কিন্তু তাৎক্ষণিক তিনি আমাদের পাকড়াও করেন না, বরং অবকাশ দিতে থাকেন। তিনি এই জন্যই অবকাশ দেন যেন আমরা আমাদের ভুল বুঝতে পেরে তওবা করে সহজ সরল পথে চলার অঙ্গীকার করি। আসলে আল্লাহ তার বান্দাকে শাস্তি প্রদানে অবকাশ দিতে থাকেন, কারণ যদি আল্লাহ তাআলা সব ধরনের শাস্তি তাৎক্ষণিকভাবে প্রয়োগ করতেন, তাহলে পৃথিবীর মানুষ অনেক আগেই শেষ হয়ে যেত। পাপের কারণে মানুষ অকালে শেষ হয়ে গেলে জীবজন্তু ও পশু পাখি বেঁচে থাকারও কোনো প্রয়োজন থাকতো না। এই বিষয়ে হাদিসে এসেছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ জালিমকে অবকাশ দেন, তারপর যখন পাকড়াও করেন তখন আর কোনো ছাড় দেন না। আল্লাহ আমাদের অবকাশ দিচ্ছেন বলে আমরা যা ইচ্ছা তাই করে যাব, তা মোটেও ঠিক নয়। আমাদের উচিত সময় থাকতে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। কখনো কখনো আল্লাহ তাআলা জালিমকে ক্ষণিকের জন্য ছেড়ে দেন, আবার কখনো লম্বা সময়ের জন্য। আর যখন টেনে ধরেন একদম হালকা করে দেন। তিনি ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। এই জন্যই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা অত্যাচারীকে অবকাশ দিয়ে থাকেন,
অবশেষে তাকে এমনভাবে পাকড়াও করেন যে সে আর ছুটে যেতে পারে না। সুতরাং বিশ্বাসীরা হতাশ না হই, তিনি আছেন, সব দেখছেন, আর তিনিই বিশ্বাসীদের অভিভাবক। আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু এদিকে আমার রান্নাটাও আমি করে নিচ্ছি। এদিকে দেখতেই পাচ্ছেন যে মাংসটা আমি 90%-এর মতো সিদ্ধ করে নিয়েছি। এখন আমি মুগ ডালটা দিয়ে দিলাম। মুগ ডালটা দিয়ে আমি জাস্ট 2টা সিটি দিব, তাহলে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আর মুগ ডালটা ভিজিয়ে রাখার কারণে কিন্তু রান্নাও সময়টা কম লাগবে। আর এই তো দেখতেই পাচ্ছেন আমার মাংস রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে। আর দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে কালারটা। তো এখানে আমি আরও একটু পানি দিব, পানি দিয়ে সব শেষে আমি একটু মশলা ইউজ করব এখানে। তো পানি দিয়ে দিলাম, এখানে আমি সবসময় গরম পানি দিয়ে থাকি। সামান্য একটু লবণ দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম কাঁচামরিচ 2-3টা দিয়ে আমি এখানে সব শেষে সামান্য একটু জিরা গুঁড়া আর সামান্য একটু গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে একটু কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করে নিয়েছি। আর এই তো এটা হচ্ছে ফাইনাল লুক। দেখতেই কতটা লোভনীয় লাগছে আর খেতেও মাশাআল্লাহ অনেক বেশি মজার হয়েছে। মুগ ডাল দিয়ে খাসির মাংস রান্নাটা যে কি পরিমাণে মজা, আপনারা যারা খেয়েছেন তারা তো অবশ্যই জানেন, আর যারা এখন পর্যন্ত খাননি একবার হলেও বাসায় ট্রাই করবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর এখানে দেখতেই পাচ্ছেন সেই মেঘলা আকাশ। তো বিকেলবেলা চিন্তা করলাম যে সেমাই রান্না করি, অনেক দিন হয়েছে সেমাই খাওয়া হয় না। তো তার জন্য এখানে আমি 1/2 লিটারের মতো দুধ দিয়ে দিলাম, আর সাথে কয়েকটা গরম মশলা দিয়ে দিলাম, এলাচ, দারচিনি, তেজপাতা। দুধটা যখন বলক চলে আসবে তখন কিন্তু পড়ে যাওয়ার একটা চান্স থাকে। তো এভাবে করে যদি একটা কাঠের চামচ উপর দিয়ে দিয়ে রাখা যায় তাহলে কিন্তু দুধটা আর পড়ে যাবে না। আমি দুধটাকে কিছুক্ষণ জাল করে নিয়েছিলাম। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিলে কিন্তু দুধটা মোটামুটি ঘন হয়ে আসে আর সেমাইটা খেতেও কিন্তু বেশ মজা লাগে। তো এই তো আমি হচ্ছে গুঁড়া দুধটা দিয়ে দিলাম। এরপর আমি এখানে দিয়ে দিব চিনি স্বাদ মতো। আপনারা যেরকম চিনি খেতে পছন্দ করেন তো সেই অনুযায়ী চিনিটা দিবেন। তো আমি এখানে চিনিটা দিয়ে দিলাম, আর মিষ্টির ব্যালেন্স করার জন্য সামান্য একটু লবণ দিয়ে দিলাম। আর সবশেষে দিয়ে দিব হচ্ছে কোড়া নারকেল। এই নারকেলটা দিলে কিন্তু সেমাইয়ের টেস্টটা অনেক বেশি ভালো আসে। তো আমি এই নারকেলটা সবসময় ফ্রোজেন করে রেখে দিই ডিপ ফ্রিজে। আর এই তো আমি কিছুক্ষণ জাল করে নিলাম, আমার দুধটা জাল করা হয়ে গিয়েছে। এখন আমি দুধটাকে ঠান্ডা করে নিব। তো বেশি একটা ঠান্ডা করব না, জাস্ট হালকা ঠান্ডা হয়ে গেলে আমি এখানে সেমাইটা দিয়ে দিচ্ছি। এখানে আমি লাচ্ছা সেমাইটা দিচ্ছি। আমার হাজব্যান্ড সেমাই খেতে অনেক বেশি পছন্দ করে, আর সেমাইয়ের ক্ষেত্রে উনি যেটা পছন্দ করে সেটা হচ্ছে সেমাইটা একদমই শুকিয়ে ফেলা যাবে না, একটু দুধ থাকতে হবে সেমাইয়ের মধ্যে। দুধের মধ্যে সেমাই দেওয়ার পর কিন্তু সেমাইটা অনেকখানি দুধটা টেনে নেয়। তো তার জন্য আমি এখানে অল্প পরিমাণে সেমাই দিয়েছি। আর সবশেষে এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা বাদাম কুচি আর দিয়ে দিচ্ছি কয়েকটা কিশমিশ। তো এভাবে করে আমি সাজিয়ে নিয়েছি। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল, আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য রইল অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।